আমাদের চ্যানেলে সম্প্রচারিত বক্তার বক্তব্য নিজস্ব মতামত, এর জন্য চ্যানেল কর্তৃপক্ষ দায়ী নয়। এই চ্যানেলে প্রকাশিত প্রতিটি অনুষ্ঠান কোনোভাবে ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ প্রচার করে না। এখানে সম্প্রচারিত প্রত্যেকটি অনুষ্ঠান শিক্ষামূলক উদ্দেশ্য নিয়ে তৈরি। এসি কামরায় বেডশিট ব্যাগে ঢোকানোর অভিযোগ। বিজেপির আইনজীবী নেতার ভিডিও ভাইরাল। তৃণমূলের কটাক্ষ ও কম্বল রাজনীতি। অভিযোগ অস্বীকার করে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি অভিযুক্তের। হুগলি জেলার রাজনীতিতে ফের বিতর্কের ঝড়। এসি কামরা ট্রেনের বেডশিট ব্যাগে ঢুকিয়ে নেওয়ার অভিযোগে বিজেপির এক আইনজীবী নেতার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ঘটনাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা, যদিও কলকাতা মিরর এই ভাইরাল ভিডিওর সত্যতা যাচাই করেনি। অভিযুক্ত বিজেপি নেতা হলেন চুঁচুড়ার বাসিন্দা মৃন্ময় মজুমদার। তিনি পেশায় একজন আইনজীবী। উল্লেখযোগ্যভাবে মৃন্ময় একসময় তৃণমূল কংগ্রেসের লিগ্যাল সেলের নেতা ছিলেন। পরে 2021 সালে তিনি বিজেপিতে যোগ দেন। জানা গিয়েছে, সোমবার হুল এক্সপ্রেসে করে সিউড়ি আদালতে যাচ্ছিলেন তিনি। আর সেই সময় ট্রেন যাত্রার সময়কার একটি ভিডিও বর্তমান সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে এসি কামরায় যাত্রীদের ব্যবহারের জন্য দেওয়া রেলওয়ের বেডশিট তিনি নিজের ব্যাগে নাকি ঢুকিয়ে নিচ্ছেন। এই ভিডিও ঘিরে শুরু হয়েছে তীব্র বিতর্ক। ঘটনায় কটাক্ষ করতে ছাড়েনি শাসক দল। তৃণমূল কংগ্রেসের হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলার সভাপতি অরিন্দম গুইন বলেন, ভাবুন তো, একজন বিজেপি নেতা ও আইনজীবী বেডশিট চুরি করতে গিয়ে ধরা পড়ছেন। এই বিজেপি যদি ক্ষমতায় আসে তাহলে সাধারণ মানুষের কি অবস্থা হবে? এদিকে বিষয়টিকে আরো এক ধাপ এগিয়ে নিয়ে যান তৃণমূলের হুগলির সাংগঠনিক জেলার যুব সভানেত্রী প্রিয়াঙ্কা অধিকারী। তিনি একটি কম্বল হাতে নিয়ে মৃন্ময় মজুমদারের বাড়ির সামনে পৌঁছে যান। প্রিয়াঙ্কা অধিকারী বলেন, ভিডিওতে দেখেছি বিজেপি নেতা কম্বল বেডশিট চুরি করছেন। হয়তো বাড়িতে কম্বলের খুব দরকার, তাই কম্বল দিতে এসেছি। তিনি জানান, বাড়িতে ডাকাডাকি করা হলেও কেউ বেরিয়ে না আসায় বাড়ির গেটের সামনেই কম্বল রেখে ফিরে যান তিনি। তবে সমস্ত অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করেছেন মৃন্ময় মজুমদার। তিনি বলেন, এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। রাজনৈতিকভাবে আমাকে ফাঁসানোর জন্য পরিকল্পিত ষড়যন্ত্র করা হচ্ছে। বিষয়টি নিয়ে আমি আইনি পদক্ষেপ নেব। ঘটনাকে কেন্দ্র করে হুগলি জেলায় রাজনৈতিক উত্তাপ আরও বাড়বে বলেই মনে করছে রাজনৈতিক মহল, যদিও ভাইরাল ভিডিওর সত্যতা এখনো যাচাই করা হয়নি কলকাতা মিররের পক্ষ থেকে। ব্যুরো রিপোর্ট, কলকাতা মিরর। এখানে একটা কম্বল দিলেন, কি বিষয়টি? কালকে আপনারা দেখেছেন অলরেডি ভিডিওটা ভাইরাল হয়েছে। মৃন্ময় মজুমদার, যিনি বিজেপির বড় নেতা, এবং তাকে শুভেন্দু অধিকারী থেকে শুরু করে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদির সাথে তার ছবি দেখতে পাওয়া যায়। বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে বিজেপির বড় বড় নেতাদের সাথে সে থাকেন। তিনি আজকে ট্রেনে কম্বল চুরি করতে ধরা পড়েছেন। তো আমরা তৃণমূল কংগ্রেস করি, আমরা তৃণমূল যুব কংগ্রেসের সৈনিক। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় শিক্ষা দিয়েছেন যে দল মত নির্বিশেষে প্রয়োজন, যার যেটা প্রয়োজন তাকে সেটা প্রদান করা নিজেদের সামর্থ্য অনুযায়ী। তো আজকে আমাদের মনে হয়েছে এই বিজেপি নেতা মৃন্ময় মজুমদারের প্রয়োজন একটা শীতকালীন বস্ত্র। আমরা তাকে এই বার্তা দিলাম যে আপনারা চুরি করবেন না। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এই বাংলায় আছে। সেই বাংলায় আপনি যে দলই করুন না কেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের কাছে আপনারা যদি কম্বল চান সেটা পেয়ে যাবেন, এবং আমরা সেখানে আজকে এসে কম্বলটা দিলাম। উনি বলছেন যে রেলের আমি কম্বল চুরি করছি, সেটা কোনো প্রমাণ নেই যে আমি চুরি করছি। আপনারা ভিডিওটা যদি খুব ভালো করে দেখেন, আমি যদি অন্যায় না করি তাহলে আমি সরি চাইবো না, ক্ষমা চাইবো না। উনি প্রথমেই সরি চেয়েছেন। এবং যদি দেখুন, রেল তো কেন্দ্রীয় সরকারের, উনি যদি কিছু নাই করে থাকেন তাহলে উনি তো আরপিএফ এর কাছে যেতে পারতেন, আরপিএফ এর কাছে গিয়ে কমপ্লেন করতে পারতেন। যখন ওনাকে ধরা হয়েছে উনি কোনো প্রতিবাদ না করে প্রথমেই বললেন সরি। দেখুন, চুরি করে এখন চোরের মায়ের বড় গলা, অনেকেই অনেক কথা বলতে পারে। আসলে বিজেপি এমন একটা দল যেখানে চুরি না করলে, ধর্ষণ না করলে সেখানে গ্রেড বাড়ে না এবং নেতাদের সাথে ছবি তোলা যায় না। আজকে যারা তৃণমূলকে দিনের পর দিন চোর বলে, আমি শুধু একটাই কথা বলবো যে সারদা মায়ের একটা কথা ছিল, যে যেমন জগৎ দেখে তেমন। বিজেপির সবাই চোর বলে তারা তৃণমূলকে চোর বলে আখ্যা দেয়, আর আমরা ভিডিওতে অন্য ছবি দেখতে পাই যে বিজেপি চুরি করছে। সেই অভিযোগ করছেন তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে, সেই নিয়ে কি বলবেন? ষড়যন্ত্র কে করবে? কে ষড়যন্ত্র করবে? উনি এত বড় কেউ কেটা নন যে উনার পেছনে পেছনে
দেখেছেন ট্রেনে করে কোথাও সিউড়ি বা কোথায় একটা যাচ্ছিলেন, ট্রেনে হয়েছে পুরো ঘটনাটা, যে রেল কেন্দ্রীয় সরকারের। সুতরাং যদি রাস্তাঘাটে হতো উনি বলতেন যে তৃণমূল ষড়যন্ত্র করেছে। ট্রেনে হয়েছে, ট্রেনের কর্মীরা তাদেরকে ধরেছে, কর্মীরা ভিডিও করেছে, এখানে তো তৃণমূলের সঙ্গে কোনো যোগই নেই, তাহলে কে ওনার বিরুদ্ধে এই ষড়যন্ত্র করবে? তিনি আজকে অভিযোগপত্র কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব, ডিআরএম হাওড়া এবং ব্যান্ডেল জিআরপি সব জায়গায় লিখিতভাবে জানিয়েছে তিনি আইনত ব্যবস্থাও নেবেন এই বিষয় নিয়ে, সেই নিয়ে কি বলবেন? আইনত ব্যবস্থা নিক, আইনের পথে চলবেন। আর আমার যতদূর জানা আছে উনিও একজন আইনজীবী। যেই ভিডিও দেখা গেছে তারপর আমরাও জানতে চাই, সাধারণ মানুষ জানতে চায় যে আইন কোন পথে চলবে এবং কেন্দ্রীয় রেলের যে কেন্দ্রীয় সরকারের যে রেল, তারা সিআরপিএফ এবং যেখানে যেখানে কমপ্লেন করেছে তারা কোন পথে চলবে। আমার মনে হয় মানে যে দোষী তার শাস্তি হবে। এই বিষয় নিয়ে আপনিও একটা সমাজ মাধ্যমে পোস্ট করেছেন, সেটা নিয়ে হঠাৎ করে কি নিয়ে? হঠাৎ করে পোস্ট করেছি এটা তো মানে পোস্ট করবই। যারা এত বড় বড় কথা বলে, আমাদের একটা প্রবাদ আছে বাংলায়, চোরের মায়ের বড় গলা। আমরা বিজেপিকে সবসময় সেটাই দেখতে পাই, তারা চুরি করবে, তারা ধর্ষণ করবে, তারা লুটপাট করবে, এদিকে দাগ দেবে অন্য দলের ওপর। যারা বিজেপি সমর্থক নয় বা বিজেপি সমর্থিত দল নয় তারাই চোর, আর বিজেপি ধোয়া তুলসী পাতা, বিজেপিতে গেলেই ওয়াশিং মেশিন দিয়ে পরিষ্কার হয়ে যাচ্ছে তারা, এটা তো হতে পারে না। বিরোধী যিনি আছে বিজেপি, যারা জেলা উচ্চতর নেতৃত্ব, তারা বলছে শাসক যাই বলুক এতে কোনো প্রভাব পড়বে না, সেই নিয়ে কি বলবেন? দেখুন, প্রভাব সত্যি পড়বে না, সত্যি প্রভাব পড়বে না। তার কারণ এই বাংলায় বিজেপি থাকবে না। বিজেপির যদি একটা বাংলার মানুষের মনে জায়গা হতো বা সাধারণ মানুষ যদি বিজেপিকে মেনে নিত তাহলে প্রভাব পড়তো। এই বাংলায় বিজেপি আগেও যা ছিল তার থেকে তাদের সিট কমবে, বই বাড়বে না। কি নাম আপনার? প্রিয়াঙ্কা অধিকারী, হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি। আমি আমার প্রফেশনাল কাজে ব্যান্ডেল থেকে সিউড়ি হুল এক্সপ্রেস করে যাচ্ছিলাম। তো এই আপনার ঠিক বোলপুর জাস্ট ট্রেনটা ছাড়ার পরে আমি বাথরুমে যাই। বাথরুম থেকে বেরোয়ার পথে আমাকে 4-5 জন লোক ট্রেন থেকে ধাক্কা মেরে ফেলে দেওয়ার চেষ্টা করে। আমি বুদ্ধি করে দ্রুততার সাথে আমি কামরার মধ্যে ঢুকে যাই। এই আমার সিটে যখন আমি বসে পড়ি তার ঠিক 25-30 মিনিট বাদে হবে, আমি খবরের কাগজ পড়ছিলাম, তখন আমার পিছনে সিটের দিকে বাদিকে 4-5 জন লোক একজন 55 বছর বয়সী লোককে অকথ্য ভাষায় ব্যবহার করে অসম্মান করছিল, বাজে কথা বলছিল। আমি তখন 5-6 মিনিট হয়ে যাওয়ার পরে বললাম, দাদা একটু আস্তে কথা বলুন। তো তার মধ্যে থেকে আমাকে একজন জিজ্ঞাসা করে, আপনি কে? আমি বললাম, আমি ভ্যালিড প্যাসেঞ্জার, আপনি এদিকে আসুন দেখুন। বললাম যে কী হয়েছে? বলছে ইনি তার চাদর ব্যাগের মধ্যে রেখেছিলেন। আমি দাদা কিছু দেখিও নি, আমি কিছু জানিও না, তা আমি এ ব্যাপারে কিছু বলতে পারবো না। আপনাকে শুধু আমি অনুরোধ করছি আপনি আস্তে কথা বলুন। আপনি কি চুরিকে সমর্থন করেন? আপনি চোরেদের দালাল? আপনি কি চোর? আমি এই ধরনের বাজে কথা কেন বলছেন দাদা? যাই হোক, আপনারা বিষয়টা দেখুন, বুঝুন, আমি জাস্ট আপনাকে আস্তে কথা বলছি। হ্যাঁ, তো বলেই আমাকে বলছে যে জানেন এই 300 টাকার চাদরের 700 টাকা এর থেকে কেটে নিতে পারে, এর চাকরি সাসপেন্ড হয়ে যেতে পারে। আমি বললাম, দেখুন দাদা, আমি চুরিকে সমর্থন করি না বা এই ধরনের ঘটনার বিষয়ে আমি কিছু জানি না, তা আমাকে এগুলো কথা বলছেন। ওকে, ইটস অল রাইট, সরি বলে আমি আমার নিজের সিটে আমি বসে পড়ি। আমি একটি লেদারের ব্যাগ নিয়ে গেছিলাম, তার মধ্যে আমার 2টো ব্রিফ ছিল, ফাইল সমেত, ল্যাপটপ ছিল এবং আমার আইনের বই ছিল এবং আমার একটা পেনের খাপ ছিল এবং আমার গ্রাউন্ড ছিল, আর আমি উপরে একটা জ্যাকেট পরেছিলাম ঠান্ডার জন্য। তো এই হচ্ছে ঘটনা। এবার এই বিষয়ে তো যদি ওনাদের তৎক্ষণাৎ কেউ কিছু করে থাকে বা আমার বিরুদ্ধে অভিযোগ থাকে, তাহলে তো আরপিএফ, জিআরপিএফ কি বা রেলের টিকিট চেকার ছিলেন ওই কামরাতে, তাদেরকে তো ডাকতে পারতেন। ওনারা কোনো কিছু ডাকলেন না, বা আমার ব্যাগ থেকে কোনো কিছু চাদর বেরোচ্ছে, প্যাকেট বেরোচ্ছে, জামা কাপড় বেরোচ্ছে, এ বিষয়েও ভিডিওতে কিছু দেখা যায়নি, বা আমি ঢোকাচ্ছি এরকমও কিছু দেখা যায়নি, বা আমার সিট থেকেও পাওয়া যায়নি। শুধু একটা ষড়যন্ত্রমূলক গভীরভাবে আমাকে খুন করার চেষ্টা হয় এবং আমাকে এইভাবে মেলাইন করার, অসম্মানিত করার একটা গভীর ষড়যন্ত্র করা হয়। আমি এই বিষয়ে ধিক্কার জানাচ্ছি। ইতিমধ্যে আমি আরপিএফ ব্যান্ডেলে জানিয়েছি, জিআরপিতে জানিয়েছি, হাওড়ার ডিআরএমকে জানিয়েছি এবং রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে জানিয়েছি। আমি আপনাদের মাধ্যমে যারা এই কাজ করেছে
তাদের আমি জানাতে চাইছি, আমি এই বিষয়ে আইনি পদক্ষেপ গ্রহণ করব যথাযথভাবে। যারা এই কাজটি করেছেন তারা খুব অন্যায় কাজ করেছেন, বেআইনি কাজ করেছেন। আমি অত্যন্ত সম্মানের সঙ্গে জীবনযাপন করি। আমি 3টে মোবাইল ফোন আমি অ্যাপেলের ব্যবহার করি, যার দাম 2 লাখ টাকার উপরে। 45,000 টাকার উপরে ল্যাপটপ ছিল আমার ব্যাগে। আমি যে লেদারের ব্যাগটা ব্যবহার করে যাচ্ছিলাম সেটার দাম 3,500 টাকা। একটা 50-100 জন একটা কোথায় চাদর ব্যবহার করেছে, সেই চাদর আমার ব্যাগে ঢোকাবার জায়গা নেই, আর আমাদের এরকম মানসিকতাও নেই যে আজ পর্যন্ত কোনোদিনও কারো পেন্সিল রাবার পর্যন্ত আমি অন্যায়ভাবে কারো কাছ থেকে নিয়েছি। তাই এই ঘটনার মধ্যে দিয়ে আমার ব্যাপক সম্মানহানি হয়েছে। আমি অনুরোধ করব সংবাদ মাধ্যমের মধ্যে দিয়ে যাতে এর প্রকৃত তদন্ত হয়, দোষীদের প্রকৃতভাবে শাস্তির ব্যবস্থা করা হয়, এবং যারা এই কাজ করেছে তারা যেন প্রকাশ্যে এসে তাদের পরিচয়টি ব্যক্ত করে। কি মনে করেন কারা আপনাকে ধাক্কা মেরে ফেলে দেওয়ার চেষ্টা করেছিল? এটা আমি এই মুহূর্তে তো বলতে পারছি না। তাদের আমি 4-5 জনকে আমি চিনি না। একজনের মাত্র আমি মুখ দেখতে পেয়েছি। 4 জনের মাথায় মাংকি ক্যাপ ছিল, টুপি ছিল, এবং তাদের মুখটা খোলা ছিল। আর 2 জনের গলায় মাফলার ছিল, আর একজনের মুখে সাদা কালো মেডিকেটেড মাস্ক পরা ছিল। তারা যে ভিডিও ভাইরাল হচ্ছে সেখানে আপনাকে প্রথমেই সরি বলতে দেখা যাচ্ছে এবং মুখগুলো কথাও দেখা যাচ্ছে। না, প্রথমেই সরি বলতে দেখা যায়নি, সব শেষে আমি একে বারবার বলাতে আমি ঠিক আছে, ইটস অল রাইট, আমি এই বিষয়ে কিছু জানি না, দেখিনি, সরি। আর মুখ লোকাতে যখন আমার মুখের সামনে ভিডিওটি তারা নিয়ে আসে ক্যামেরাটি, তখন আমি সেই ক্যামেরাটাকে সরিয়ে দিয়ে হাত দিয়ে আপনি প্রতিবাদও করেন? আমি প্রতিবাদ করেছি, সঙ্গে সঙ্গে প্রতিবাদ করেছি। এগুলো দাদা কি করছেন? আমি তো পিছন থেকে দেখতে পাইনি কে ভিডিও করছে না করছে। আমার সামনে যখন তারা ক্যামেরাটা নিয়ে আসে তখন ক্যামেরাটা সরিয়ে দিয়ে, এবং আমি বলি এগুলো দাদা কি করছে? আপনি কাদের পক্ষে অভিযোগ তুলছেন? যারা ওই 4-5 জন ব্যক্তি যারা আমার সাথে খারাপ ব্যবহার করেছে, আমার ভিডিও করেছে এবং আমাকে অসম্মানিত করেছে, এবং যারা আমাকে ট্রেন থেকে ফেলে দেওয়ার চেষ্টা করেছে আমি বাথরুম থেকে বেরোবার পরে, তাদের বিরুদ্ধে আমি অভিযোগ জানাচ্ছি। কি রাজনৈতিক কোনো অভিসন্ধি রয়েছে? দেখুন, রাজনৈতিক অভিসন্ধিও থাকতে পারে, আমার প্রফেশনাল এনিমিটিও থাকতে পারে। এই মুহূর্তে তো আমি বলতে পারছি না। যতক্ষণ না তাদের পরিচয় প্রকাশ হচ্ছে, তাদের যথাযথভাবে তাদেরকে তদন্ত করে সামনে নিয়ে আসছে। এবার ষড়যন্ত্র তো একটা হয়েছে, সেটা রাজনীতিক দিক থেকেও হতে পারে, প্রফেশনাল দিক থেকেও হতে পারে। কেননা আমি অত্যন্ত সততার সঙ্গে জীবনে চলি। আমার 50 বছর জীবনে আমাকে কেউ কোনোদিনও বলতে পারবে না যে আমি কোনোদিনও কোনো অন্যায় বেআইনি কাজের সঙ্গে কোনোদিনও যুক্ত হয়েছি। সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন? এবার আপনার ভাবনার অবসান। এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল। 6000 বর্গফুটের রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন, জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম। প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিং এর সুবিধাও। ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে। রয়েছে 5টি লাক্সারি রুমের সুবিধাও। তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে। বুকিংয়ের জন্য যোগাযোগ 9147005547 অথবা 9163333080।
Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.